ময়লা তো ধরেন সবাই ফালাইছে, আমি তো আর একা ফালাই না। খালি হোটেলে গিয়ে ময়লা নাকি সব বাজারে সব ময়লা এনে পড়ে। অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরি হচ্ছে হোটেলের প্রতিদিনের খাবার। হোটেলের উচ্ছিষ্ট ময়লা নিয়মিত ফেলে খাল বন্ধের বড় ধরনের ভূমিকা রাখা হচ্ছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের রাজমহল আলিফ রেস্টুরেন্ট, বিসমিল্লা রেস্টুরেন্ট সহ বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা খালে ময়লা ফেলে এভাবেই খাল বন্ধ করা এবং দখল করার প্রতিযোগিতায় নেমেছে। উপজেলা প্রশাসনের নাকের ডগায় দৃশ্যমান এত অনিয়ম এবং বিশৃঙ্খলা থাকলেও তা নিয়ে প্রশাসনের উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়নি, যার কারণে এই উপজেলার জারিরদোনা খালের সংযোগ খালটি দখলের কবলে পড়ে এখন অস্তিত্ব সংকটে পড়েছে। একসময়ের খরস্রোতা এই খালটি এখন স্থানীয় ব্যবসায়ীদের ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের দুপাশে বরাট হয়ে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। এতে পানি নিষ্কাশন ব্যাপকভাবেই ব্যাহত হচ্ছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এদিকে খাল পুনরুদ্ধার এবং দখলদারদের তালিকা করা হয়েছে বহুবার। উচ্ছেদ ও সংস্কারের আশাও দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন থেকে, কিন্তু এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে বাজার ব্যবসায়ী এবং হোটেল মালিকরা এই খালটিতে ময়লা ফেলতে দ্বিধা করছেন না। যৌক্তিক না এগুলা, মনে করেন পানি নিষ্কাশন হইলে আর খাল যদি পরিষ্কার করে দেয় তাহলে এগুলা থাকবে। ময়লা তো ধরেন সবাই ফালাইছে, আমি তো আর একা ফালাই না। হয়তো আমার যে ময়লা এগুলা তো আমরা ডেলি ধরেন এগুলা বাইরের দিকে ইয়ে করে দিই, আর ওরা আসি নিয়ে যায়, যে যারা বাজার ঝাড়ু দেয় তারা আসি নিয়ে যায়। বাজারে সব ময়লা এনে পড়ে, এটা আগের থেকেই বরফ করা। খালি হোটেলে গিয়ে ময়লা নাকি সব বাজারে সব ময়লা এনে পড়ে। বা বাংলা হোটেল এটা অবশ্যই সব মিলিয়ে থাকে, লাকি চুলা তো একটু থাকে। এবং খাল তো খাল নাই, খাল তো সব বালি বেড়াইছে, এখন নাকি রাস্তা করে বেড়াইছে। তারপরে পোল তো নয়, এই ঘরগুলো সব খালের ভিতরে। পরিষ্কার করবেন কি, এখন তো এতটুকু পরিষ্কার করতে গেলে তো আমারও একটা ঝামেলাত করতে হবে। আমার একটা ঘর আছে খালের উপরে। জানা গেছে লক্ষ্মীপুর কমলনগর উপজেলার হাজিরহাট চরফলকন ইউনিয়নের সীমান্তবর্তী প্রবাহিত এই জারিরদোনা খালটি একসময় ছিল কমলনগরের ঐতিহ্য। এই খালটির উৎসমুখে 60 থেকে 80 মিটার প্রশস্ত ছিল। বর্তমানে হাজিরহাট বাজার ঘেঁষে এই খালটি 1 কিলোমিটার জুড়ে, কোথাও 10 থেকে 15 মিটার প্রশস্ত, আবার কোথাও এই খালটির অস্তিত্ব খুঁজে পাওয়াই মুশকিল। স্থানীয়রা জানায়, জারিরদোনা খাল দখলে এক শ্রেণীর লোকদের মধ্যে প্রতিযোগিতা চলছে। ময়লা ফেলে পানি নিষ্কাশন বন্ধ করছে। এজন্য অল্প বৃষ্টিতেই পার্শ্ববর্তী এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তবে খালটি পুনরুদ্ধারে একাধিকবার প্রশাসন এবং ছাত্রদের তৎপরতা দেখা গেলেও তা বাস্তবায়ন হয়নি। হাজিরহাট বাজার ব্যবসায়ী ও বণিক সমিতির নেতৃবৃন্দ বলছেন, এই বাজারে ময়লা ফেলার মতো নির্দিষ্ট কোনো জায়গা নেই, তাই জারিরদোনা খালে ময়লা ফেলা হচ্ছে। আবার কেউ দখলের উদ্দেশ্যেও ময়লা ফেলছে। তবে খালটি পরিষ্কার এবং পুনরুদ্ধার করা খুবই জরুরি। কিছু দুষ্কৃতিকারী এটারে দুই পাশ থেকে তাদের ভবন এবং বিশেষ করে চা দোকানের দোকানদাররা ক্রমশঃ ময়লা পেলে এটাকে স্তূপ করে ক্রমশই ক্ষীণ করে আসছে। এই নিয়ে বাজার কমিটি, ইউনো কামরুজ্জামান সহ উপজেলা চেয়ারম্যান এবং লোকাল চেয়ারম্যান সহ আমরা বাজারে এটারে ওনাদের কাছে আমরা বাজার কমিটির উদ্যোগে কয়েকবার গেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে, কিন্তু সেটা হয় নাই। আপনি যখন এই হাজিরহাট বাজারের মধ্যে দিয়ে মাতাব্বরহাট দিকে যে রাস্তাটা গেছে, ওখানে যাইলে দেখবেন এই খালের মধ্যখান থেকে উত্তর অংশ তো খাল দেখাই যায় না। দক্ষিণ দিকে যা কতটুকু একটু বোঝা যায়, যা তাও ময়লা এমনভাবে, আবর্জনা এমনভাবে স্তূপ হয়ে রয়েছে, কিন্তু উত্তর দিকে দেখাই যায় না। এবং উত্তর দিকে তো 2-3টা বাড়ি আছে খালের উপরে, 2তলা 3তলা। দোকানের পানি কানি কিন্তু গুলা দেয় না, ড্রেন পুরে খাল উড়ে দেয় না, কারণে ড্রেনে উড়ে গেছে। এখন ইয়েতে আসতে দেখতে খুব গনবাসের লাই তলাবিরা করন না, গন্ধের কারণে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। বাজারের ময়লাডাল ফানা খালের ভিতরে, এখানে তো খাল ভরে গেছে। আর এটা সাফ করা দরকার। গ্যাস আছে, এটার দোকানের কাস্টমার আইলে গ্যাস করতেছে ময়লা। এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খালটি দুপাশে অবৈধ দখল উচ্ছেদ ও পানি প্রবাহ সচলের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।
সাপায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।